মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ওই দুটো কি করেছে জানিস? আমার গরুগুলোরে না খাওয়ায় হুল ফুটাই 1 ইঞ্চি চিকন করে ফেলেছে। আপনার রেজাল্ট আনতে হলে যাওয়ার দরকার নেই, বুঝছেন? বাড়ি যান, হলে পৌঁছায় যাবে আপনার রেজাল্ট। সত্যি করছেন তো? আরে বলতেছি। এই দিলখুশ মানজেলা ঝিলিক রাঙা এরা কোনে? তুমি তো দিলখুশের মানজেলারে আসতে নিষেধ করলে। এখন রেজাল্ট ঘোষণা করে। রেজাল্ট তো আসলে মুখে ঘোষণা করা হয় না, এটা নোটিশ বোর্ডে টাঙায় দেওয়া হয়, পরে যারটা সেটা দেখে নিতে হয়। শ্যামা কেন মা পেলো? এই প্রথম নারী চরিত্র অভিনয় করবে নারী, কিন্তু সে তাদের এমন সিলেকশন দেছে যে তাদের সাথে আমাদের যোগ্যতা বেশি ছিল। তোমাদের যখন মনে হয়েছে এই রেজাল্টের মধ্যে কারচুপি হয়েছে, স্বজন প্রীতি হয়েছে, তাই এই রেজাল্টের যথাযথ তদন্ত হওয়া দরকার। হ্যাঁ, তদন্ত কমিটি করো, আর সেই তদন্ত কমিটির একমাত্র সদস্য আমি না। সেন না তুমি তোমার বোনের এই সেলাকের সম্পর্কে জানো না? শোনো, হামেলা বেগম যেখানে, আমি আছি সেখানে। ঘটে গেছে। কি কাজ ঘটিছে? ঘটে গেছে। কি কাজ ঘটিছে বলবি তো? মাদুলের কাজ ঘটে গেছে। ওই দাও বদনশা আসতেছে। বদনশা আমাদের বাড়ি আসতেছে কেন? বুঝতে পারতেছ না? মাদুলের গুণী, মাদুলের টানে বদনশা ছুটে আইছে। বউ তুমি এক কাজ করো, তুমি ঘরের মধ্যে চলে যাও। এখন বদনশার সাথে আমার প্রাইভেট টক শুরু হবে। যাও বউ, যাও। এই বিয়াদব সেরি, আমাকে সাহায্য করো। আমাকে সাথে লজ্জা করতেছিস না? যাও। ঠিক আছে, যাও। আসেন। আমি জানতাম আপনি আসবেন। জানতেন মানে? জানতাম মানে আমি যে আপনার জাদু করেছি। কি জাদু করেছো? এসব কি রহস্যজনক কথাবার্তা বলতেছো? রহস্য না, এ হচ্ছে মাদুলির গুণ। কি মাদুলি? কি বলতে চাই সমস্ত? আচ্ছা কোন আপনি তো যে আমার জন্য ছুটে আইছেন নাকি? তোমার জন্য মানে কি করছো? আচ্ছা বাদ দেন, চলেন ওই চৌকিতে বসে আজকে থেকে আমাকে প্রাইভেট টক শুরু। ওই মানুষ কই লইয়া আসো আমার পাগলা ঘুরারে, ওই মানুষ কই লইয়া আসো। পাগলা ঘুরে আপনারে আমার কাছে নিয়ে আইছে। আমার যে কি ভালো লাগতেছে। তোমার এই সমস্ত দেখে আমার যে কি খারাপ লাগতেছে। এটা আপনার মনের কথা না, আমি জানি। ঘুটি বদন শাহ,
দিলখুশি জনি মানে আমার জনি আপনার মনটা ধক 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 করতেছে। তো আচ্ছা ফেসাতে পড়া গেল। তুমি বুঝতে পারিছি তুমি একেবারে দিওয়ানা হয়ে গেছো। এই তোমার জন্য কয়দিন পরে পাগলা গারো দে ওই সিট বুকিং করতে হবে খালা, বুঝেছো? খালা আমারও খালা, এই খালা তো আমার দিল হয়ে গেল পালা পালা। আচ্ছা বাদ দিন দিন কান্নাকাটি বাদ দিন, এখন আমি যে কাজে এসেছি সেই কাজের কথা শোনে। কি কাজ? আমি এই যে যাত্রা সমাজ দুলাল মামার খোঁজে। তার কাছে কি কাজ? আপনি কি একেবারে আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছেন? ওরে খোদা রক্ষা করো রে, খোদা রক্ষা করো। আরে আগে বলেন দুলাল মামা কোনে? কি হয়েছে কি হয়েছে? বদন তোরে কাঁদাইছে? এই এই বদন, তুই আমার বোনটারে কাঁদাইছিস? কি জন্য এসেছিস বল? আরে যে দুলাল মামা কোনে, দুলাল মামা কোনে? ভাইজান তুই খুশ করতেছিস কেন? তার কাছে কি কাজ? আম্মাজান এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে, আর সেই তদন্ত কমিটির একমাত্র সদস্য যাত্রা সম্রাট দুলাল বিশ্বাস। আম্মাজান তারা দেখা করতে বলেছে। তাহলে তো মনে হচ্ছে আন্দোলন জোরদার শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভাইজান তো বাড়িতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তুমি দুলাল মামা আসলি আম্মাজান সাথে দেখা করতে বলবা, ঠিক আছে? যাই। ও আচ্ছা শোন শোন শোন, ওই তোমার একটা পাগলি ঘোড়া একটা বোন আছে না, ওরে কি করবে জানো? ওই চালাকুচার রস বাইটে মাথায় 1 ঘন্টা করে দিয়ে রাখতে পারলো প্রত্যেক দিন, তাহলে মাথাটাও ঠান্ডা হবে আর ওই পাগলামি সাগলামি বন্ধ হবে, বুঝতে পেরেছো? আমি যাই। চালাকুচির রস তোর মাথায় দেওয়া দরকার। শালা খুলের মাল কোনা খায়। মানজুলাবু, কি ডারে? আমি তাসা। এই ভিতরে আয় ভিতরে আয়। মানজুলাবু, হ্যাঁ। মানজুলাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দুলাল দাদা গ্রাম ছেড়ে চলে গেছে, যাওয়ার আগে চিঠিখানা দিয়ে গেছে, বলেছে তোমার পৌঁছায় দিতে। কি বলছিস ভাইজান? আমি একজন গুণী শিল্পী, কিন্তু এই গ্রামের এই গুণী শিল্পী কোনো মূল্যায়নই পাইল না। একবারের জন্য কেউ এসে আমার রিকোয়েস্ট করলো না যাত্রাপালার পরিচালক হওয়ার জন্য। তাই রাগে দুঃখে ক্ষোভে আমি গ্রাম ত্যাগ করে কিছুদিনের জন্য চলে গেলাম। যাত্রাপালা শেষ হলে আবার ফিরে আসবো। বিদায় সবাইরে, সাময়িক বিদায়। কি হয়ে গেল? আমাকে আমরা খুঁজে দেখবো। তোর জন্যই আমার এরকম মধুর কণ্ঠিক গলাটা বসে গেল। আমার জন্য মানে? তুই তো স্লোগান দিতে বললি, সেজন্যই তো আমার গলাটা এরম ভেঙে গেল। আর আমার যে গলা ভেঙে গেল সে দোষ আমি কারে দেব? এই তোর আর আমার এক কথা হইলো নাকি? আমি হলাম নায়িকা, হিরোইনের পাঠ করব। হিরোইনের গলা ভাঙলেই চলে? তুই করবি মার পাঠ, তোর গলা ভাঙলে কি যায় আসে? হিরোইন আর নায়িকা, এই আমার তো তোমার নাম ঘোষণা করেছে, তোর তো কোনো নামই ঘোষণা করে নাই। শোনবু, পার্সিয়ালিটি আসছে, পার্সিয়ালিটি বুঝলি? আমি বুঝি না পার্সিয়ালিটি হয়েছে। সেই জন্য হামেল আসাসি 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, আর সেই তদন্ত কমিটিতেই প্রমাণ হয়ে যাবি অডিশনে কার চুপি করেছে কারা, বুঝলি? তখন দেখবি আমি হিরোইন হব। কিন্তু আমার কি হবি? আমার গলাটা যে ঠিক হচ্ছে না। দূর কথা, আমাদের বাপজান ভেষজ চিকিৎসক না, দেখবি এমন এক ওষুধ দেবে না কাল সকালের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, বুঝছিস? আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম। শিগগির চল বাপজানের কাছ থেকে ওষুধ নেবো। চল চল চল। বাপজান, বাপজান এ কিডা ডাকে? হ্যাঁ কিডা রে? আমরা বাপজান। আমরা? আমরা কারা? এ তো শ্যামা রাঙার মতো গলা লাগতেছে। হ্যাঁ আমরাই বাপজান। এই তোদের গলার স্বরের অবস্থা এরকম কেন রে? স্লোগান দিতে দিতে বাপজান। স্লোগান? কিসের স্লোগান রে? যাত্রাপালায় অভিনয় করার জন্য টেস্ট পরীক্ষা দিতে গেলাম বাপজান, ওই পরীক্ষা কারচুপি হয়েছে। হ্যাঁ বাপজান, কারচুপি হয়েছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে যায়, গলা ভেঙে গেছে। এবার কত বাপজান, গলাটা কি করে ঠিক হবি? কোনো চিন্তা নাই বুঝলি, কোনো চিন্তা নাই। এই গলা বসে গেলে জোষ্ঠী মধু খেতে হয়। ওই ওই জোষ্ঠী মধু আছে, ওটা খাইয়ে নিবি বুঝলি, দেখবি চিবালে মিষ্টি মিষ্টি লাগবে। যা খায় নে, দেখবি কাল সকালের মধ্যেই গলা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ বাপজান। অনেকদিন পর নিজের মেয়েদের চিকিৎসা করার সুযোগ পেয়েছি, সেজন্য তোদেরও ধন্যবাদ। এই শোন রাঙা,
এই বিকালে পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেছে, এই সাজনের চিঠি। দেখ তো পরে কি লিখেছে। রাঙা সাজনের চিঠি তুই পড়, আমি পড়বো না। দেখ দেখ কি লিখেছে দেখ। প্রিয় আসাজান, আমার সালাম। আগামী শুক্রবার দুপুরের আগে আমি পঞ্চশীলা এসে পৌঁছাইব। আপনার সাথে বেশ জরুরি কথাবার্তা আছে, সাক্ষাতেই তাহা বলিব। রাঙাকে আমার ইয়ে দেবে। এই রাঙা ইয়ে কি রে? ইয়ে মানে বেড়ে বেড়ে। ইতি আপনার স্নেহের সাজন। এই শুক্রবার মানে তো কালই। হ্যাঁ শ্যামা রাঙা, কাল সকাল সকাল তোরা বাজারঘাট করে রাখিস, বুঝলি? ছেলেটা যেন কোনো কষ্ট না হয়। আমরা যাই বাবজান। আচ্ছা বাবজান গেলাম। আচ্ছা যা। এই রাঙা কি হয়েছে? তোর মন খারাপ কেন? এ বউ। হ্যাঁ বুড়ে, আমার খুব ভয় করতেছে। ভয় করতেছে? কিসের জন্য? সাজন ভাই যদি চলে আসে, তাকে আমি যে সব শর্ত দিছিলাম সেসব পূরণ করে যদি সে চলে আসে, তাহলে আমি তখন কি করবো না? বাপ জানলে তো আমি কিছু করতেও পারবো না। তুই এইসব নিয়ে চিন্তা করিস না, সাজন ভাই আসুক তারপর দেখা যাবে। এখন চল খাবার দাবার ব্যবস্থা করি। চল রান্নাঘরে। ও আয় 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 শিগগিরই। এটা কি দিচ্ছেন স্যার? কেন ভাড়া ফেয়ারিং? সারা মাস ভ্যান চালায় তো 500 টাকা হয় না। ভাঙতে দেন। চেঞ্জিং নেই? চেঞ্জিং টাকা নাই, তার আবার চেঞ্জিং। এক্সকিউজ মি, আপনার কাছে 500 টাকা ভাঙতে হবে? না। আপনার কত টাকা লাগবে? আমার মানে ওই 10 টাকা, মানে 10 টাকা আর কি। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে তো আমি চিনলাম না। চিনবেন কি করে? আপনি তো এই গ্রামে নতুন। আমার তো মনে হয় এই গ্রামে আপনি নতুন, কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। সেটা অবশ্য ঠিকই বলেছেন, একজন অপরিচিতের নিকট আরেকজন অপরিচিত তো নতুনই মনে হয়। যাকে সেটা কোনো ব্যাপার না। আমি হচ্ছি সাজন, এবারের বস্তানি স্যার। আমি খুব পেয়ারের লোক। ও, আপনি তাহলে আমার বাবার পেয়ারের লোক? হ্যাঁ। আপনি বস্তানি স্যার ছেলে? আগে তো কখনো দেখিনি। আগে দেখেননি, এবার দেখে নেন। আমার নাম বসন শাহ। বসন শাহ? বসন শাহ। এটা আবার কেমন না? ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আপনি বসে বসে পেপার পড়ুন, আমি বাড়ির ভিতরে ইনসাইড গো করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা যে আইসো আইসো। তা একদিন পরে এলে, আমি তোমার কবে চিঠি দিয়েছি? আমাকে আপনি চিনতে পেরেছেন? চিনবো না কেন? যে না মানে আগে তো টাকু ছিল, তাই দেখতে কাকু কাকু লাগতো। এখন এই যে চুল গজিয়েছে, তারপরে দেখতেও স্মার্ট স্মার্ট লাগে। তারপর আপনি চিনতে পেরেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মেলা চুল গজিয়েছে। তাকে তেলা কুচার পাতা বাইটে মাথায় মেখেছো? এই বয়সেও কাজ হয়েছে। আমি জীবনে যারা একবার দেখি তারা কখনো ভুলি না। বসো বসো।
তুমি খুব দেরি করে ফেললে যে না মানে ঝামেলা ঝামেলা সব ঝামেলা মিটমাট করে আসতে একটু লেট হয়ে গেছে আর কি। তাই চাচা যান যে কাজের জন্য আমাকে আসতে বলেছেন সেটা কি হয়ে গেছে? না হয় নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলেন আপনার জন্য কি করতে হবে? আরে কেবল তো আইলে, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, তারপর বলবানে। কিটা? এই যে তোমার চাচি এসে গিয়েছে। লোকটা কিটা চিনলাম না তো। যে লোকটা না, ছেলেটা ছেলে। আরে আমি একটা চিঠি লিখেছিলাম না একটা পাহারাদারের জন্য, ওর নাম সাজন। পাহারাদার নাইট গার্ড? আরে না না, নাইট গার্ড মানে ওই রাইতের পাহারাদার না। এ পাহারাদার লোকে তোমার ওই এই মারফতি পাহারাদার। তা এক কাজ করো, এই তুমি ওর এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা। না চাচা যান, আমি তো এখানে থাকতে পারবো না। আমি তো পঞ্চশীলে চাচার ওখানে গিয়ে থাকবো। কথা হলো আমি তোমার চিঠি লেগে আমন্ত্রণ করেছি, কোনে যাচ্ছ? আমি একটু ছোট মামলাটা নেব। ছোট মামলা মানে? না মানে ছোট মামলা মানে হচ্ছে ব্রিফ কেস। আসলে হয়েছে কি চাচা, মানে আমি আগে তো ইংরেজি টকিং করতাম, তো এখন সবকিছু আমি বাংলা করে কথা বলি। তো ব্রিফ মানে হচ্ছে ছোট মামলা, মানে হচ্ছে যে কেস, তো সেই কারণে ব্রিফ কেসের বাংলা করতে ছোট মামলা আর কি। আচ্ছা আচ্ছা, একটু বিশেষ জরুরি কারণে আমি সবকিছু এখন বাংলায় বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসি চাচা স্যার, আমি ওখানেই খাওয়া দাওয়া করবো। চাচার ওখানে আমি আবার চিঠি লিখে দিয়েছি। না বিকালে এসে আপনার সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম। ছোট বাংলা। কে 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 আপনি? জি। তাহলে এসে গেছেন? কোনো ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি যদি চান তাহলে আমি আপনার উপকার করতে পারি। আপনি করবেন আমার উপকার? বিড়াল কয় দুধ খাবো না। মদন ভাই, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। আল্লাহ জানে কি মজা করতে কথা বলছি। এই যে বসন সাহেব, আরে আপনার দেখি মোবাইল আছে? জি হ্যাঁ, আমারও একটা আছে। শুনে, আপনার বাবা যেহেতু আমারে তার পেয়ারের লোক মনে করেন, তাহলে তিনি মাঝে মাঝে আমার সাথে টকিং করতে চাইবেন। হ্যাঁ, এখন আপনার নাম্বারটা যদি আমাকে গিভিং করেন তাহলে আমি এটা সেভিং করে রাখবো এবং আমি মাঝে মাঝে তার সাথে যোগাযোগ করতে পারবো। কি বলেন? বলেন আপনার নাম্বারটা বলেন। সেভ করতে পারেন তো? 0171 0171 944 944 355 355। ওকে ওকে। হ্যাঁ, না 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 না, রিসিভিং করবেন না, রিসিভিং করবেন না, এটা আমি দিয়েছি, সেভিং করে রাখেন। ও চেঞ্জিং তো না। কুসুম্বু, ও কুসুম্বু, আরে কি হয়েছে? তাড়াতাড়ি চলেন, ওস্তাদ আপনারা তলব করেছে। কি জন্য? আরে সেটা আমি জানি না, আমারে বলেছে আপনারা আমার সঙ্গে জাতি। আরে কি জন্য জাতি করছে সেটা আগে কবেন তো। ওস্তাদের মাথায় বিয়ে নিয়ে একটা প্ল্যান এসেছে, সেই প্ল্যানটা আপনারা বলার জন্য আপনারা ডাকিছে। এখন আমি কাপড় কাচতেছি, আমি এখন জাতি পাবো না, পরে যাবানে। আরে রাখেন রাখেন আপনার কাছাকাছি, আপনি চলেন আমার সাথে, আসেন আসেন আসেন। এই সমস্ত বিয়ের মধ্যে যে বললাম, আরে তাড়াতাড়ি আসেন। ওস্তাদ, ওস্তাদ, আরে কুসুম কোন? ওই যে কুসুম, আসুন আসো আসো। এই বৃষ্টির মধ্যে কোনটা? আস্তে সাবধান করেন না। বুঝলে কুসুম, মানে ব্যাপারটা হচ্ছে যে কি হয়েছে? আপনার এমন অস্থির লাগতেছে? না মানে ওই আমি আমাদের ওই বিয়েটা নিয়ে একটা নতুন চিন্তা বার করেছি। আরে বাবা, আপনার চিন্তাটা একটু খুলে বলেন। দাসা, তুই এখান থেকে যা, যা তো। আমাদের প্রাইভেট কথা ভিতরে থাকিস, এই কাবাব নে হাড্ডি হয়ে না থেকে তুই এখান থেকে যা, যা, দয়া করে রাস্তা না, যা। কুসুম, জি বলে। আমি গত 7 দিন ধরে ভাবতেছি আমাদের বিয়েটা হবে অন্যরকম ভাবে, কিন্তু কিভাবে সেটা বুঝতে পারতেছিলাম। এখন সেই চিন্তাটা আমি পায়ে গিয়েছি। সেই চিন্তাটা আমার মাথায় বাসা বেঁধেছে। কি বুদ্ধি? আমাদের বিয়েটা হবে পুকুরে।